আদানি গোষ্ঠী, যাকে অনেকেই মনে করেন ভারতের দরবেশ। যেমন বাংলাদেশে শেখ হাসিনার আশীর্বাদে হয়ে উঠেছিলেন একজন, তেমনি ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশীর্বাদের ছায়ায় আদানির উত্থান। নিজ দেশের বাহিরেও বিতর্ক যেন কখনোই তার পিছু ছাড়ে না। এবারও নতুন করে বিতর্কের কেন্দ্রে এই ধনকুবের। কেনিয়ার এভিয়েশন শ্রমিকরা মনে করছে দেশটিতে তার নতুন বিনিয়োগ প্রস্তাবে বড় ধরনের সমস্যা তৈরি করবে। দেশটির সংবাদ মাধ্যমগুলো বলছে, আদানি গোষ্ঠী কেনিয়ার সরকারকে ৩০ বছরের জন্য বিমানবন্দর পরিচালনার প্রস্তাব দিয়েছে, যেখানে আদানি গোষ্ঠী $৭৫ কোটি বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। প্রস্তাবের মধ্যে রয়েছে নতুন টার্মিনাল ভবন, ট্যাক্সিওয়ে সংস্কার এবং ২টি নতুন ট্যাক্সিওয়ে নির্মাণের পরিকল্পনা। সে সঙ্গে আরও $৯ কোটি ২০ লাখ প্রকল্পে ব্যবসা কেন্দ্র, হোটেল মোটেল নির্মাণের প্রস্তাবও অন্তর্ভুক্ত। এই প্রস্তাব কেনিয়ার এভিয়েশন কর্মীদের মধ্যে উদ্বেগের জন্ম দিয়েছে। কেনিয়ার এভিয়েশন ওয়ার্কার্স ইউনিয়ন গত সোমবার ধর্মঘটের ডাক দিয়েছে। তাদের আশঙ্কা, আদানি গোষ্ঠীর অধীনে বিমানবন্দর গেলে কর্মী ছাঁটাইয়ের ঝুঁকি বেড়ে যাবে। তাদের চাকরির নিরাপত্তা নিয়ে শঙ্কা বাড়ছে। ভারতের কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, কেনিয়ায় আদানি গোষ্ঠীর বিরুদ্ধে এই আন্দোলন ভারতের জন্য বিপদের সংকেত। তার মতে, আদানি গোষ্ঠীর কার্যকলাপের ফলে কেনিয়ার মানুষের মধ্যে ভারতের বিরুদ্ধে নেতিবাচক মনোভাব তৈরি হতে পারে। এই বিতর্কের প্রতিক্রিয়া ভারতের সরকারের ওপরও পড়তে পারে। এই পরিস্থিতিতে ভারতের বিরোধী দলগুলো আদানি ও মোদির সম্পর্ক নিয়ে সরব হয়েছে। জয়রাম রমেশ স্মরণ করিয়ে দিয়েছেন যে আদানি গোষ্ঠীর প্রকল্প নিয়ে প্রতিবেশী দেশগুলোর মধ্যে আগে থেকেই অসন্তোষ রয়েছে, বিশেষ করে বাংলাদেশে। বিদ্যুৎ রপ্তানি নিয়ে আদানি গোষ্ঠীর চুক্তি বাংলাদেশে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছিল, যার প্রভাব শেখ হাসিনার সরকারকেও মোকাবিলা করতে হয়েছিল। এদিকে কেনিয়ার সরকার জানিয়েছে, বিমানবন্দর বিক্রির কোনো পরিকল্পনা নেই। এটি একটি সরকারি বেসরকারি যৌথ উদ্যোগের অংশ। তবে প্রশ্ন থেকেই যায়, আদানি গোষ্ঠীর এই প্রস্তাব কতটা কার্যকরী হবে আর তার প্রভাব কতটা পড়বে কেনিয়া এবং ভারতের উপর। এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের হিন্ডেনবার্গ রিসার্চ আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ার জালিয়াতির অভিযোগ তোলে, যা নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় হয়। এরপর থেকেই আদানির নাম বারবার বিতর্কের কেন্দ্রে চলে আসছে। বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় তার স্থান দ্রুত পতন হয়। যদিও পরে তিনি কিছুটা ঘুরে দাঁড়ান, তবুও বিতর্ক যেন তার পিছু ছাড়ছেই না। কিন্তু এখন প্রশ্ন হলো, আদানি গোষ্ঠী কি সফলভাবে কেনিয়ার বিমানবন্দর পরিচালনার দায়িত্ব নিতে পারবে, নাকি এই ঘটনা নতুন কোনো সংকটের জন্ম দেবে? সেটাই এখন দেখার বিষয়। অর্পিতা জাহান, RTV।